সকালের শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। দেখো কেমন রোদ ঝলমল করছে। যে বাজার করতে এসেছিলাম, এই যে ফুলকপি, টমেটো আর সিম নিয়ে যাচ্ছি। বাড়ি গিয়ে এবার চা করে চা খাবো। চা খাওয়ার আগেই বাজার করতে চলে এসেছি। দেখো চা টকবক করে ফুটছে, আর এই যে কাপে দুধ গুলে রেখেছি। আমার গাছে কী কী ফুল ফুটেছে দেখে নাও। রূপ সুন্দরী ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটা জবা ফুল দেখো, কি দুর্দান্ত না ফুলটা। এই ফুলটা যেন কালকে ফুটেছে, মানে ঠান্ডা আছে বলে, যদিও খুব শীত পড়েনি, কিন্তু দেখো টাটকা তাজা মনে হচ্ছে আজকেই ফুটেছে। কালকে ভিডিও করিনি, তাই জন্য দেখানো হয়নি। এই যে দেখো কি সুন্দর টগর ফুল ফুটেছে। এই যে বড় ফুলটা দেখছো, এটাও কিন্তু কালকের ফোটা। আর এইটা আর এইটা আজকে ফুটেছে। আর এই যে দেখো দোপাটি ফুল ফুটেছে, আর এই ফুলটা কালকে ফুটবে। গাছপালাগুলো দেখে না। ফুল বাজার থেকে সেই কিনে নিয়ে এসেছিলাম, সেই জন্য ফুলের দরকার হচ্ছে না, ওই জন্য তুলিনি, রেখে দিয়েছি। গাছের মতো সুন্দর লাগছে। টগর ফুল তুলবো আজকে, আর জবা ফুলটাও তুলে ফেলতে পারি, কোনো ঠিক নেই। চলো চাটা খাওয়া যাক এখন। চা নেবে গেছে দেখো, এবার কাপে ঢেলে নেবো। আর এই যে দেখো ফুলকপি, টমেটো, সিম নিয়ে আসলাম। এই যে দেখো ফুলকপি আলু ভাজা করলাম আমার জন্য একটু অল্প করে। আর এই যে ফুলকপি আলুর তরকারি হয়, ফুলকপি আলু সিম আলু ভেজে তুলে রেখেছি, ফুলকপি ভাজতে দিয়েছি। আর এই যে সিম কাটা রয়েছে। আর ডাল হয়ে গেছে সিম্পল ডাল, জিরে ফোড়ন দিয়ে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এই যে এখানে কাঠের জালে ভাত হচ্ছে, ভাত উতলে গেছে, আর একটু বাদেই ভাত হয়ে যাবে। আর দেখো এই কম্বলটা কালকে কিনে নিয়ে এসেছি, রোদ্রে দিয়েছি। আর এই ছেলেদের জন্য সয়াবিন করব, তার জন্য সয়াবিন ভিজিয়েছি। এখনও আলু কাটা হয়নি, মশলা করব। আর এই যে ফুলকপির মশলাটার মধ্যে করা আছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। রান্না শেষ হয়নি, ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে, সয়াবিন আলুর তরকারিটা চলছে। আর দেখো কারেন্ট চলে গেছে, অন্ধকার, লাইট জ্বেলে এখানটা কাজ করতে হয়। এই যে সয়াবিন আলুটা কষাচ্ছি এখন, আর ভাজা মশলা দেবো। আবার কতগুলো কেচেছি জামা প্যান্ট, ছোটো ছেলের সব জামা প্যান্টগুলো কাঁচা ধোয়া মেলা হয়ে গেছে। আর একটা বিছানার চাদর আছে। আর জলের কি অবস্থা দেখো, কারেন্ট চলে গেছে। আগে কিন্তু কারেন্ট গেলে জল যেত না, আজকে দেখছি পড়ছে না, ফোটা ফোটা পড়ছে। তাও কারণ অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু এই খাটটা পরিষ্কার করা হচ্ছে। বক্স খাটটা খোলা হয়েছে আজকে। দেখো কত জিনিসপত্র, আর নোংরা হয়েছে কি। দেখো সব বাসন কোসন বাইরে করা হয়েছে। এই দেখো বালিশ টালিশ সব এখানে রাখা। এই যে খাটটা পুরো খোলা হয়েছে, হাজবেন্ড বসে বসে পরিষ্কার করছে, এগুলো লাগাচ্ছে। প্রচুর নোংরা হয়েছিল এখানে, গন্ধ বেরোচ্ছিল। ইঁদুরের প্রচুর অত্যাচার বলেছিলাম না, তারপরে ওই র্যাট কিল আনা হয়েছিল, তা এর তলায় কিভাবে ঢুকে মারা গেছে। আর পচা পচা গন্ধ বেরোচ্ছে, এত টেকা যাচ্ছে না। ওই জন্য আজকে খাটটা খোলা হলো, খুলে পরিষ্কার করা হলো। এবার এগুলো লাগিয়ে সব রেডি করা হয়। প্রচুর দেরি হয়ে গেছে, এখন 3:25 বাজে, খাওয়া দাওয়া হয়নি এখনও। এই যে ঘড়ি দেখো, বিস্কুট খেয়ে জল খেলাম, এবার চাটা খাবো। কথা মানে সাধারণ জ্ঞান। আর কি করালাম, বাংলা। আর বাংলা হয়ে গেছে, এখন ইংরাজি করছে। পড়তে আসেনি, মামার বাড়ি বেড়াতে গেছে। আর একজনের তো বাংলাই পড়ে শুধু, তার বাংলা পরীক্ষা হয়ে গেছে, এবার অন্যান্য সাবজেক্টগুলো পরীক্ষা চলছে বলে আসেনি। আর তারপরে আছে বিয়ে বাড়ি নাকি, সেই জন্য আসবে না। কবে আসে দেখা যাক। ওরা টিউশনিতে অনেকক্ষণই হয়ে গেছে, এখন বাজে 9টা। আর ওদিকে ডাল তরকারি গরম করে ভাতও হয়ে গেছে। আর বড় ছেলে ভোরবেলা যেহেতু কাজে গেছিলো, 8টার সময় চলে এসছে, এসে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, গিয়ে ওপরে শুয়ে পড়েছে ওপরে ঘরে। আর এখনও হাজব্যান্ড দোকান খোলা রয়েছে, তুলবে। ব্লাউজের চাপ আছে, কারণ যে খাট পরিষ্কার করা হয়েছে না, প্রচুর টাইম চলে গেছিলো, তোমাদের বললাম সে তখন। সেই জন্য এখন ব্লাউজ হেম করেই যাচ্ছি, কালকে বৃহস্পতিবার যাওয়ার আছে। যাই হোক চলো সেলাই করে যাই। শীতের মিষ্টি সকালের একরাশ ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে নভেম্বর মাসের 20 তারিখ। কালকে ভিডিওটা এন্ড করিনি, আজকে পুরো রাত অবধি দেখিয়ে এন্ড করব। যাই হোক, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো।
শীত পড়েও যেন শীত পড়ছে না, পুরোপুরি শীত পড়েইনি, অল্প অল্প ঠান্ডা একদম। শীতকালে শীত না পড়লে ভালো লাগে না। যাই হোক, আশা করি ডিসেম্বর জানুয়ারিতে শীতটা থাকবে, এনজয় করতে পারবো। শীতের শুরুতেই মোটা একটা কম্বল কিনে নিয়েছি, তোমাদের এই ভিডিওতে মানে অ্যাড করে দেবো। কিনেছি পরশুদিন, সেদিনকে ভিডিও বানাইনি, শুধু ওই স্ক্রিপ্টটুকু তুলে নিয়েছি। যাই হোক, আগে দোকান বাজার করে নিয়েছি চা না খেয়ে, এখন চাটা বসিয়েছি। চলো। কম্বলটা কেনা হলো, হাজব্যান্ড ওপেনিং করলো, যে প্যাকেটে বাঁধা ছিল এই প্যাকেটটাতে ডিপ কালার দেখেই নিয়ে আসলাম। ওটার থেকেও ডিপ কালার, এটা খয়েরি, আর ওইটা অন্য কালার। ওটার ডিজাইন আলাদা, এটার ডিজাইন সম্পূর্ণ আলাদা। রাত্রে গায়ে আর ছেঁড়া থাকবে কেন? এই দেখো, এবার দেখো ক্যামেরায় অন্যরকম কালার লাগছে, এই দেখো আসল কালারটা আসে না, মানে এর থেকেও ডিপ। খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। জল গরম হয়ে গেছে, এই যে দুধ, আর এই যে বাজার করে আনলাম ফুলকপি, পেঁয়াজ কলি, এই যে এখানে আছে ডিম। ইচ্ছা আছে আজকে খিচুড়ি করার, এবেলা খিচুড়ি, পেঁয়াজ কলি আলু ভাজা আর ডিম ভাজা, মানে খেতে বসার আগে ডিমের মামলেট করবো। ফুলকপি আলু দিয়ে খিচুড়িটা হবে। এখন আগে চাটা খেয়ে নিই। খাওয়ার জন্য একটু আলুর তরকারি করছি, জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আলু টমেটো নুন আর হলুদ দিয়েছি, আর ভাজা মশলা একটু দেবো, ব্যাস। আর এখানে কড়াই গরম করতে দিয়েছি, ভাজা হবে। এই যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম, ফুলকপি দিয়ে দেবো। ফুলকপি, পেঁয়াজ কলি আর আলু একসাথে ভাজা হবে। আগে ফুলকপিটা দিয়ে ভাজতে দিয়ে দিলাম, পরে আলু আর পেঁয়াজ কলিটা দেবো। তার জন্য চাল আর ডাল, যে চালটা ভিজিয়ে রাখলাম, আর এই যে ডাল, যে ফুলকপি আলু দিয়ে করবো, যে ফুলকপি আর এই যে আলুগুলো জলের মধ্যে ভিজিয়ে দিই। পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো কাটবো, টমেটো কাটা হয়ে গেছে। এই দেখো ফুলকপি আলু পেঁয়াজ কলি একসাথে ভাজা হয়ে গেছে, আর মসুর ডাল ধুয়ে নিয়েছি, চাল ধুয়ে নিয়েছি, আর এদিকে মশলা কষাতেও দিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে, গুঁড়ো মশলাও সব দেওয়া হয়ে গেছে, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো, আর সামান্য একটু চিনি দিয়েছি, আর একটা গোটা রসুন দিয়েছি। এটাকে ভালো লাগে খেতে, যেমন চিকেনের ঝোলেও ভালো লাগে। আর এদিকে ফুলকপিটা ভেজে নিচ্ছি, তারপরে আলুটা ভাজবো, আর জল গরম দেবো, গরম জল খিচুড়িতে দেবো বলে জল গরম করা হয়ে গেছে। এবার চাল আর ডালটা একসাথে মধ্যে কষিয়ে গরম জল ঢেলে দেবো, কারণ আমার মাও এইভাবে করতো। তবে ফোড়নটা প্রথমেই দিয়ে দিতে, আমি ফোড়নটা লাস্টে দেবো তড়কা করে, মানে তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা আর ঘি দিয়ে দেবো, আর একটু ভাজা মশলা দেবো। এর মাঝখানে এবার মুড়ি আলুর তরকারি খেয়ে নেবো টিফিনে। নিয়ে নিয়েছি, চলো খাওয়া যাক। টিভি দেখতে দেখতে টিভি চালিয়ে নিয়েছি, এই যে পজ করা ছিল আবার চালানো, সিরিয়াল দেখছি। দিতে এসছি, বের করে নিয়ে গেল এখান থেকে। গ্যাস দিচ্ছে এখন, আর হচ্ছে এখন তো ডবল সিলিন্ডার, কোনো অসুবিধা হয় না। ডবল করে নিয়েছি, খুব খুশি হয়েছিলাম। যাই হোক 3-4 বছর হয়ে গেল, তাও মনে হচ্ছে 3 বছর মতো হবে। আর দেখো খুব সুন্দর রোদ উঠেছে, কালকে যেগুলো কেচেছিলাম সব রোদ্রে মেলে দিয়েছি, ওটাও কেচেছিলাম, গ্যাস আসলো বলে সরিয়ে দিয়েছি, আর এই যে সব রোদ্রে দিয়েছি। এখানটায় রোদ পাচ্ছে না, এবার রোদ্রের দিকে সব দিয়ে দেবো। এই জায়গাটা রোদ। খিচুড়ি এখনও চলছে, আর এইভাবে জানো তো আমার মা একটা বাটি বসিয়ে এরমভাবে জল গরম করতো, কারণ ঠান্ডা জল মা দিত না খিচুড়িতে। এইভাবে জল, এটার ভাপে ভাপে জলটা গরম হয়ে যায়।
চলছে এখনও খিচুড়ি, আর একটু বাকি আছে। এই যে দেখো খিচুড়িটা হয়েই গেছে। আর এই যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, এই যে তড়কা প্যান বসিয়ে দিয়েছি, এটা তড়কা প্যানে ভেজে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, আর ঘি দেবো। এই যে দেখো তড়কা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার দিয়ে দেবো। এবার ঘি দিয়ে চাপা দিই, এটা তো পরে বসেই যাবে। এই যে ফুলকপি আলু, ভেবেছিলাম ভাজা মশলা দেবো, কিন্তু দেবো না, সিম্পলি রাখি, ঘি দেবো, তাতেই ভাল লাগবে। এই যে দেখো ঘি প্রায় শেষের দিকেই, যেটুকু রয়েছে দিয়ে দেবো। রান্না করেও যেসব কাজগুলো বাকি ছিল সেগুলো সমস্ত করলাম। তারপরে কাঠের জালে হাঁড়িতে জল গরম করেছি, তারপরে ড্রামে জল ভরেছি, যেখান দিয়ে বেসিনে জল আছে, বাথরুমে জল ভরেছি, তারপরে বাসন মেজেছি, বোতল কতগুলো বাকি ছিল। সকালবেলা জল খুব ঘোলা বেরোচ্ছিল, লাল, মনে হচ্ছে কল পরিষ্কার করেছিল, সেই জন্য সকালে খাবার জল ভরতে পারিনি। কয়েকটা মানে 7-8খানা বোতল ভরেছি, ছোট বড় মিলিয়ে। হাঁড়িতে ভরেছি, বালতিতে ভরেছি, মানে রান্নার জন্য যেটা। আর ঘর ঝাড় দিয়ে বাসন মেজে এই স্নান করে উঠলাম, আবার একটুখানি বসি। এখনও পুজো দেওয়া হয়নি। সকালবেলা ফুল তুলে রেখেছিলাম, শিউলি ফুল, জবা ফুল, তো বড় টগর, থোকা টগর ফুল ফুটেছে, সেগুলো সব তুলে প্যাকেটে রেখেছি। গাঁদা ফুলেরও রয়েছে, সেই পরশুদিন এনেছিলাম, এখনও রয়ে গেছে। যাই হোক, সব মিলিয়ে পুজো দিয়ে দেবো। একটু বাদে একটু টিভি চালিয়ে একটুখানি বসলাম, তারপর এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেল। এই যে টগর ফুল হয়েছিল, তুলে আজকে ঠাকুরকে পুজো দিলাম। খেয়ে নেবো। আজকে তো খিচুড়ি হয়েছে, পেঁয়াজ কলি, ফুলকপি আলু একসাথে ভাজা করেছি, আর এখন একটু ডিমের মামলেট করে নেবো। হাজব্যান্ড একটা বাড়িতে কাজ করেছিল, কাজ করে চলে এসে চারিদিকে বাইরের দিকে উঠোনে, দোকান ঘরে ওইদিকে সব ঝাঁট ফাট দিচ্ছে, পরিষ্কার করছে, ঘরে পিছন টিছন পাতা পড়ে, নোংরা পড়ে, তারপর স্নান করবে। যাই হোক, চলো। এই যে দেখো আজকে লাঞ্চ, এই যে ডিমটা এখন মামলেট করে নিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে, আর যে পেঁয়াজ কলি, ফুলকপি আলু সমস্ত কিছু ভাজা। এই যে খিচুড়ি, এই যে ফুলকপি, আলুও পাইনি, আর একটা রসুন গোটা দিয়েছিলাম, সেটাও খুঁজে পাইনি। এক হাঁড়ি ভর্তি হয়েছে তো। খেয়ে দিয়ে ফেরত আসছি। এই যে বন্ধুরা, সন্ধ্যে 6টা বেজে গেছে, এখনো ব্লাউজ শেষ হয়নি। এটা লাস্ট হুকঘাট করবো, তারপরে দিতে যাব। 6টা বেজে গেছে, তারপর তো আবার বাচ্চারা পড়তে আসবে 6:30 নাগাদ। সব ব্লাউজগুলো রেডি হয়ে গেছে, এখন দিতে যাচ্ছি। চলো, আবার দৌড়াতে যাবো, দৌড়াতে আসবো। 6:15 বেজে গেছে, 6:30টার মধ্যে সব চলে আসবে। যাই না, ওই 6টা যে পরে বাংলা, তার তো সে তো আসবে না, তার পরীক্ষা চলছে, অন্য পরীক্ষা। আর একজন মামার বাড়ি গেছে শুনেছি, আজকে আসবে কিনা আমি জানি না, আর একজন হয়তো আসবে। যাই হোক, একজন আসলেও তো পড়াতে হবে, মাত্র তো 3টে ছাত্র। যাই হোক, চলো আগে ব্লাউজটা দিয়ে আসা যাক। ব্লাউজ দেওয়া নেওয়া হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। আবার এক্সট্রা মাল দিল, আর্জেন্ট মাল, শনিবার দিতে হবে, আর না হলে সোমবার দিতে হয়, মানে আবার এক্সট্রাও দিয়ে দিয়েছে। দেখি, খুব চাপ হয়ে গেল, চেষ্টা তো করতেই হবে। পড়তে এসছে বললাম, আর একজন আসেনি, সৌরজগতের কথা বলছি, স্কুল থেকে লিখিয়ে দিয়েছে, আমি লিখে দিয়েছি প্রশ্নগুলো, বললাম এটা প্রথমে করাবো। চা না খেলে হবে না। আর হাজব্যান্ডেরও চা চাই, যে দোকানে বসে বসে গান শুনতে শুনতে স্ক্রিপ্ট পড়ছে আর কি, নাটক আছে সেই জন্য। আর যে চা ফুটছে, চা হয়ে গেছে, আর যে কাপ নেওয়া হয়ে গেছে, এটা ঢেলে হাজব্যান্ডকে দোকানে দিয়ে আসবে, আমি ঘরে বসে খাবো। এসছি, চাটা খেয়ে একটু এনার্জি হবে, হাঁপিয়ে গেছি একদম, প্রচণ্ড গরম লাগছে আমার এখন, শীত তো পড়ছে না একদম। চলো চাটা খেয়ে এনজয় করি। দিয়েছে এগুলো একদম পুরো বান্ডিল করে বেঁধে, এইটা শনিবার দিন দিতে হবে, আর এইটা সোমবার দিতে হবে। মুড়ি আর কলা খেতে দিয়েছি। কলাটা ভালো পেকেছে, পাকা আছে না, একদিন রাখলাম ওই জন্য রেখে দিলাম, খেলাম না, সারাতেই পারছি না মাথাটা। এই যে গান শুনছে দোকানে, আর মুড়ি দিয়েছিলাম আর কলা, মুড়ি কিনে নিয়ে গেলাম, মুড়ি খেলাম, শেষ হয়ে গেছে 3 জনে।
মুড়িটা কিনে রাখলে ভালোই হয়। আজকে আর রান্না করতে হবে না, যা রয়েছে রাত্রে হয়ে যাবে। শুধু ডিম কিনে নিয়ে এসেছি, আর ডিমের মামলেট করব। ওবেলাও মামলেট করেছিলাম, ওই খাওয়ার আগে গরম গরম ভাজাটা ভালো লাগে। আর খিচুড়িটা একটু গরম করব। খিচুড়ি আর ওই যে পেঁয়াজ কলি আলু ফুলকপি একসাথে ভাজা করেছিলাম, সেটাও রয়েছে, খিচুড়িটাও রয়েছে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করতে চাই, কেননা কালকের থেকে ব্লগটা চলছে, এন্ড করিনি সেই জন্য। যাই হোক, তোমাদের আজকের ব্লগ, এই 2 দিনের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আগামী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।